আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 7-এর উদাহরণ 8 আর ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 6 এর গুণনীয়ক সমূহ এবং এস ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 8 এর গুণনীয়ক সমূহ হলে আর ইউনিয়ন এস নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা কি করব, লিখব দেওয়া আছে আর ইকুয়াল টু, এই যে এটা লিখবো, আর আর ইকুয়াল টু লিখে এক্স সাজ দ্যাট এক্স 6 এর গুণনীয়ক সমূহ, এটা লিখলাম 6 এর গুণনীয়ক সমূহ লিখলাম। লেখার পর এখন এই যে এতটুকু, এটার বদলে কি লিখবো এখন 1 2 3 6 এটা কিভাবে পেলাম দেখে আসি। এই যে 6 কে আমরা ভাঙি, 1 গুণ 6 মানে 1 ইন্টু 6, 6 অক্ষে 6 হয়। আবার 2 গুণ 3 মানে 3 দোকানে 6 হয়। এই 6 কে এইভাবেই ভাঙা যায়, অর্থাৎ 6 অক্ষে 6, 3 দোকানে 6, এইভাবে 6 কে ভাঙা যায়। এগুলো ছাড়া অন্য কোনোভাবে 6 কে ভাঙা যাবে না। এগুলো বাদে অন্য কোনো সংখ্যা দিয়ে 6 কে ভাঙা যাবে না, শুধু এই সংখ্যা দিয়ে ভাঙা যায়। 1 6 2 3 এটা দিয়ে ভাঙা যায়। তাহলে এই চারটি 1 2 3 6 এই চারটি হচ্ছে 6 এর গুণনীয়ক। এই চারটি হচ্ছে 6 এর গুণনীয়ক, কারণ এই 6 কে এইভাবেই ভাঙা যায়। 1 2 3 6 লিখলাম, 1 2 3 6 এটা হচ্ছে 6 এর গুণনীয়কগুলো লিখলাম। তারপর এবং s ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 8 এর গুণনীয়ক সমূহ, এই যে s ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স 8 এর গুণনীয়ক সমূহ এটা দেওয়া আছে, প্রশ্নের মধ্যে লিখলাম। এবার 8 এর গুণনীয়কগুলো কি কি, 1 2 4 8 1 2 4 8, এই যে আমরা দেখি 8 এর গুণনীয়ক 8 কে কিভাবে ভাঙা যায়, 1 ইন্টু 8 মানে 8 অক্ষে 8। আবার 4 দোকানে 8, 8 অক্ষে 8, 4 দোকানে 8, এইভাবে 8 কে ভাঙা যায়। 8 অক্ষে 8 এইভাবে ভাঙা যায়, 4 দোকানে 8 এইভাবে ভাঙা যায়। তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 8 1 2 4 8, এই চারটা হচ্ছে 8 এর গুণনীয়ক। 1 2 4 8 এই চারটা হচ্ছে 8 এর গুণনীয়ক। তাহলে আমরা আর এর মান পেলাম 1 2 3 6, এস এর মান পেলাম 1 2 4 8, এটা মান পেলাম। এখন লিখবো সুতরাং আর ইউনিয়ন এস, এই যে প্রশ্ন বলেছিল আর ইউনিয়ন এস, এটা লেখার পর আর ইউনিয়ন এস লিখলাম। লেখার পর আর এর মান হচ্ছে 1 2 3 6 লিখলাম, এস এর মান হচ্ছে 1 2 4 8 লিখলাম। ইউনিয়ন এটা সংযোগ, ইউনিয়ন মানে সংযোগ, এটা লিখলাম। আর ইউনিয়ন থাকলে বন্ধুরা কমন যেটা রয়েছে সেটাও আসবে, কমন ছাড়াও আসবে। ইউনিয়ন থাকলে কি, যে দুটোটা সেটের মধ্যে মানে উপাদানের মধ্যে যেটা কম, মানে উপাদানের মধ্যে যে কমন রয়েছে সেটা আসবে। যেমন এই পাশে 1 2 রয়েছে, আবার এই পাশেও 1 2 রয়েছে, মানে 1 2 এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে, তাহলে দুটো থেকে একটা নিতে হবে, অর্থাৎ 1 একবার 2 একবার নিব। কারণ এখানে 1 রয়েছে এখানে 1 রয়েছে, একটা নিলাম। এখানে 2 রয়েছে এখানেও 2 রয়েছে, একটা নিলাম, অর্থাৎ দুটো পাশ থেকে কমন নিলাম। এবার 3 রয়েছে এখানে, 3 এই পাশে নাই, একটা আছে এক জায়গায়, তো একটাই নিতে হবে 3। তারপরে 4 এখানে নাই কিন্তু এখানে রয়েছে, মানে এক পাশে রয়েছে, একটাই নিতে হবে। 6 এখানে রয়েছে একটা নিতে হবে। 8 রয়েছে একটা নিতে হবে। বন্ধুরা কি বুঝলাম, ইউনিয়ন থাকলে মানে সংযোগ থাকলে যেটা কমন রয়েছে, মানে যেটা দোনো পাশে রয়েছে সেখান থেকে একটা নিতে হবে। আর যেগুলো একটা একটা করে রয়েছে সেগুলো একবার নিতে হবে। আর যেগুলো মানে দুইবার করে রয়েছে সেগুলো থেকেও একবার নিতে হবে। যেমন 1 এখানে রয়েছে একবার, এখানে একবার, তাহলে 1 দুইবার রয়েছে কিন্তু নিব কয়বার, একবার। 2 রয়েছে এখানে একবার, 2 রয়েছে এখানে একবার, দুইবার রয়েছে 2, আমরা কয়বার নেব, একবার। কিন্তু 3 6 4 8 এগুলো একবার করেই আছে, এই জন্য একবার করে নিতে হবে। তাহলে এটাই হবে অ্যান্সার, আর ইউনিয়ন এস ইকুয়াল টু 1 2 3 4 6 8, এটাই হবে অ্যান্সার।